আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আশা করি গল্পটা সবার অনেক অনেক ভালো লাগবে, মানুষের জীবনের গল্পের সাথে মিলে যাবে। তো একজন বেকার জীবনের যে কি কষ্ট সেটা আজকে তুলে ধরবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। একটা ছেলে যখন পৃথিবীতে জন্ম হয় তখন তার বাবা মা এত তাকে ভালোবাসে বলার বাইরে, মানে এত ভালোবাসে, তাকে ছাড়া তার বাবা মা কিছুই বোঝে না। তবে সে যখন পরবর্তীতে অনেকটাই বড় হয়ে যায় তখন আসলে তাকে আর ওই রকম ভাবে ভালোবাসে না। সেটা শুধু আমি না, প্রত্যেকটা বেকারত্ব পূরণ করতেছেন প্রত্যেকটা বেকার ছেলেকে জিজ্ঞেস করে দেখেন। আসলেই মানুষ বলে বাবা মা নাকি কখনোই তার সন্তানের খারাপ চায় না, এটা সত্যি খারাপ চায় না, তবে তারাও স্বার্থপর। এই পৃথিবীতে যদি আপনাকে কেউ নিজের থেকেও বেশি ভালোবাসে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা। আর কেউ আপনাকে ভালোবাসে না। এই যে বাবা মা, তারাও আপনাকে ভালোবাসে, বাসে না যে এরকম আমি বলি না, তারাও আপনাকে ভালোবাসে, তবে তারা তাদের স্বার্থের জন্য ভালোবাসে। কেমন স্বার্থ আমি আপনাকে বলি। এই যে আপনাকে জন্ম দিল, আপনাকে লালন পালন করে বড় করলো, একটাই স্বার্থ। স্বার্থটা কি? যে একদিন বড় হয়ে কাজকর্ম করে সে বাবা মা দায়িত্ব নিতে পারেন যেন, এতটুকুই তারা চায়। তো ওই হিসাবে দেখা যায় তাদেরও একটা স্বার্থ আছে আমাদেরকে লালন পালন করানোর জন্য। তাই আমি বললাম যে পৃথিবীতে যদি আপনারে কেউ ভালোবেসে থাকে নিজের থেকেও, তাহলে আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, এর চেয়ে কেউ ভালোবাসে না। যখন আপনি গ্রাজুয়েট শেষ করে পড়াশোনা শেষ করে ঘরে বসে থাকবেন তখন আপনার বাবা মা আপনাকে বলবে, এত পড়াশোনা করে কি করলাম তোরে? তুই কি শুধু সারা জীবনে আমাদেরটাই বসে বসে খাবি, নাকি নিজে একটু কিছু করবি? মানে তারা খালি খোটা আর খোটা দিয়েই যাবে। আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন আমারে, আসলে এটা অনেক ছেলের জীবনে, অনেক বেকার ছেলের জীবনের আমার কথাটার সাথে মিলে যেতে পারে। তো বাবা মা ভালোবাসে, তবে তাদেরও একটা স্বার্থ আছে। তো যখন আপনি বসে থাকবেন তখন আপনাকে এরকম খোটা দিবে, তারপর আপনার ফ্যামিলির মানুষ তো দেয়, বাহিরের বন্ধু বান্ধব যারা আছে তারাও দেয়, কিরে এত বড় হয়েছিস, কিছু কাজকর্ম কর, এভাবে বসে বসে আর কতদিন, কিছু একটা তো কর, এভাবে বসে বসে তোর বাবা মাকে তোকে সারা জীবন খাওয়াবে। মানে একটা ছেলে পড়াশোনা শেষ করে তার একটা চাকরি, সে তো কম চেষ্টা করে না, সে তো চায় যে একটা চাকরি হোক আমার। তবে যদি চাকরিটা না হয় সেটা তো আর তার দোষ দিলে চলবে না, তাই না? হবে চাকরি, এখন যদি না হয় সেটা তো আর তার দোষ দিয়ে আমি মনে করি তার কোনো দোষ নাই এখানে। তো পরিবার, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই নানান কথা বলে। মানে একটা ছেলে তখনই ডিপ্রেশনে চলে যায় যে, মানে মানুষ যে এত কথা বলে, তো সেটাতে তাই সে ডিপ্রেশনে চলে যায়, তখনই সে সুইসাইড মানে আত্মহত্যা করার জন্য সে প্রস্তুত, যে এত কথা শুনে আমার ভালো লাগে না, আমি আত্মহত্যা করবো। এরকম নানান ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, এরকম রেকর্ড আছে। একটা ছেলে কখনোই চায় না যে সে বসে থাকুক, সে চায় সব সময় যে একটা কাজ হোক আমার, আমি কাজকর্ম করি। মানুষের নানান কথা তা শুনতে ভালো লাগে না, আসলে এটা বাস্তব। কাজ যদি না করেন আপনাকে কেউ দাম দিবে না। নিজের খালা, ফুফু, মামা, আমি একটা গল্প হয়তো শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, যে মামাদের গল্প। তো এই আজকে আমার টাকা নাই বলে কিন্তু আমার মামারা আমাকে যে ওই তাদের বাড়ি থেকে আমাকে ভাগিয়ে দেয়। তো ওইরকমই টাকা না থাকলে আপনাকে কেউ দাম দেবে না, আপনার বাবা মাও দাম দেবে না।
আপনি আজকে আপনি টাকা ইনকাম করেন, দেখবেন সবাই আপনার কথার মূল্য দিছে, সবাই আপনার সাথে আশা মিশবে। আর যদি আপনি টাকা ইনকাম না করেন, আপনার কথার কেউ দামই দিবে না, আপনার কেউ গুণাতি ধরবে না। আপনি যে আসছেন আপনার কোনো খেয়ালই নেই, মানে তাদের কোনো খেয়ালই থাকবে না যে আপনি আসছেন। তো এটাই হচ্ছে বাস্তবতা। একটা বেকার ছেলের এটাই কষ্ট। সবাই নানান কথা বলে যে এত বড় হয়েছিস, বাবা মার গাড়ে বৈশা খাবি, বিভিন্ন কথা। আসলে এগুলোতে মানুষ খুবই কষ্ট পায়। বেকার যারা আছেন, আমি জানি আমার কথাগুলো সবার জীবনের সাথে মিল খাবে, কারণ এটাই হচ্ছে বেকার জীবন, এটা বাস্তব। যখন খাবারের সময় যায়, খাবারের সময় হয়, তখন সেই একটা মাছ, সে মাছের বড় মাথাটা সেই ছোট পোলাকে দেয়, বড় ছেলেকে কিন্তু দেয় না। কারণ ওই যে ছোট ছেলে ভালো ইনকাম দেয়, ভালো অ্যামাউন্ট দেয় একটা বাপরে। তো এজন্যই তার ছোট ছেলেকে তার বাবা খাওয়ায়, আর বড় ছেলে তো ওরকম ইনকামও দিতে পারে না, এজন্য তাকে খাওয়ায় না। তো এগুলাই হচ্ছে একটা মানুষের সবচেয়ে কষ্টের একটা বিষয়। আমার একটা বন্ধুর কথাই বলি আপনাদেরকে। আমার একটা বন্ধু প্রবাসে থাকে, ও প্রায় 8 থেকে 9 বছর বিদেশ থাকে। তো ও প্রায় 5 মাস হয়ে গেছে বিদেশ থেকে আসছে ছুটিতে। তো ও আইসা চিন্তা করলো যে আমি আর বাহিরে যাব না। তো বাহিরে যে যাবে না, সেটা তো তার ফ্যামিলি আর দেখতে পারতেছে না। সে তার ফ্যামিলি বলতেছে, কেন যাবি না তুই, বিদেশ যা, এখানে কি বৈশা বৈশা খাবি? মানে একটা ছেলে 8-9 বছর বিদেশ থাকে, সে কি কম ইনকাম করছে আপনারই বলেন? তবুও তার বাবা মা তাকে এই কথা বলে যে তুই এখন থাইকা কি করবি, তুই আবার বিদেশ চলে যা, ইনকাম দে, আমার টাকা পয়সা দে। মানে এজন্য আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে বাবা মাও স্বার্থপর। হ্যাঁ, বাবা মাও স্বার্থপর। তারা তাদের নিজের স্বার্থের জন্য আমাদেরকে লালন পালন করে থাকে। এটার বাস্তব প্রমাণে যে আমার বন্ধু। আর আমার বন্ধু যখন মানে বিদেশ থেকে যখন আসে, তখন তো তারা অনেক খুশি হয়, বাবা মা অনেক খুশি হয় যে আমার ছেলে আমার বুকে ফিরে আসছে। তবে যখন তার বাবা মা শুনছে যে তার ছেলে আর প্রবাসে যাবে না, বিদেশে যাবে না, তখন তো তাদের মাথায় হাত, ছিঁড়ে কি হইলো, মানে আর যাবে না। তখনই তাদের মাথা খারাপ, যে এখন কি করবে। আসলে এই যে 8-9 বছর যে তার ছেলেটা মানে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করলে, সেটা তাদের চোখে পড়ে নাই। একটা গান আছে প্রবাসীদের নিয়ে, যে ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ। এই গানটা শুনবেন তো, প্রবাসীদের গান এটা। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আসলেই ছেলেরা একটা টাকার মেশিন। তারা যত টাকা দিতে পারবে ফ্যামিলির কাছে, তারা ততই ভালো। আর টাকা না দিতে পারলে আপনাকে গুনবেও না, এটাই বাস্তব। তো আমার আরেকটা বন্ধুর ঘটনা আমি বলি আপনাদেরকে। নাম আমি বলতে চাচ্ছি না, কারণ নাম বললে অনেক ঝামেলা হতে পারে, তাই নাম বলবো না। তো ও কিছুদিন আগে অসুস্থ হয়। ওর দুই ভাই। ওর বড় ভাইয়া বিয়ে করছে, ও হচ্ছে আমার বন্ধু। তো ও হচ্ছে একটা ব্যবসা করে ছোটখাটো। তো কিছুদিন আগে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। মানে ও এত অসুস্থ হয়ে পড়ে, ওর বড় ভাইরে বলছে, ভাইয়া আমি অনেক অসুস্থ, আমাকে একটু মানে ডাক্তার কাছে নিয়ে যাও। বড় ভাইয়া বলছে, না আমি যেতে পারবো না, আমার কাজকর্মে ব্যস্ত। অথচ ছোট ছেলে কিন্তু ঘরে ইনকাম করে ভালো টাকা পয়সায় দেয়, নিল না। তার মারে বলল, মাও নিল না। তারপর না পাইরা ওই বন্ধুটা আমারে বলছে যে শাওন, একটু আসো, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তুমি একটু বাসায় আইসা আমাকে হাসপাতালে নিয়ে যাও, মানে বাসায় গিয়া ওরে ডাক্তারখানায় নিয়ে যায়। তো আর কি বলবো বলেন, আপনার এতটুকুতে বুঝতে পারেন জন্মদাতা মা যদি এরকম করে, হ্যাঁ, তা উচিত ছিল না তার ছেলেকে নিয়ে যাওয়া? কেন নিল না কেন? কারণ হচ্ছে
সে ইনকাম দিতে পারে না, তাকে অবহেলা করে। আর বড় ভাই আসলে কি বলবো, বড় ভাইয়েরা আসলে আরো বেশি বেইমান। আর একটা ছেলে যখন বড় হয়, ছোটকালে তো মনে করেন বাবা মার থেকে 5 টাকা 10 টাকা চায়া নেওয়া যায়, কিন্তু একটা ছেলে যখন বড় হয় তখন আসলে 5 টাকা 10 টাকা এগুলো তো হয় না, তবে বাবা মার কাছে টাকা চাইতেই তারা শরম পায়। হুম, টাকা চাইতেই তারা শরম পায় যে কি না কি বলে ফেলে। তো অনেক সময় টাকা যদি চায় কোনো ছেলে, তখন তার মারা বলে আর কত, এই এই 5-10 টাকা করে আর কত, একটা কিছু করে নিজের ইনকামটা, নিজের হাত খরচটা নিজে চালা। তো এই ভয়ে আর কি কোনো ছেলে টাকা পয়সা নিতে চায় না। অথচ আমি দেখেছি যে অনেক সিনিয়র ভাইরা আছে, তো তারা, তবে তাদের যে একটা পকেট খরচ, তাদের চাওয়া লাগে না ঘর থেকে। তাদের বাবা মারা এমনিই দেয়। আর কিছু কিছু ছেলেদেরকে টাকা তো দূরের কথা, ঘরে যে থাকতে দেয় এটাই তো অনেক, তাই না? তো গল্পটা অনেক বড় হয়ে গেছে, আমি অনেক কিছু বলে ফেললাম। যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এরকম গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখন নতুন গল্প আপলোড দিব তখন যেন আপনার কাছে আমার গল্পটা চলে যায়। তো আজকে বরাবরের মতো আমি স্কিপ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।